এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমি একটা কথা বলবে? তোমার মতলব কি বলো তো? আবার ফিরে এলে কেন? এ বাড়ি থেকে যাওয়ার সময় আমি কিছু হিসেব বাকি রেখে গিয়েছিলাম। সেই হিসেবগুলো মেলাতে হবে তো, তাই ফিরে এলাম। অভি, মুখে এসব বলা খুব সহজ, করে দেখানো কিন্তু কঠিন। গতকাল পর্যন্ত তুমি যা যা করার করে নিয়েছো, সে আজ থেকে আমি করব। তুমি শুধু দেখে যাও আমি কি করতে পারি। তুমি কিচ্ছু করতে পারবে না অভিজিৎ মুখার্জি, কিচ্ছু না। সীমা মুখার্জি আজ অব্দি কারো কাছে মাথা নত করেনি, ভবিষ্যতে করবে না। তুমি এরকম অধৈর্য হচ্ছ কেন? এরকম তো না যে তুমি চেষ্টা করছো না, তুমি তো চেষ্টা করছো রাজীব। তুমি দেখবে যে কিছু একটা ঠিক ব্যবস্থা হবে। হাল ছাড়লে চলবে কেন? চেষ্টা চালিয়ে যেতে হবে। পিসিমণি, আমি দাঁড়িয়ে তোমাদের কথা শুনে ফেলেছিলাম, কিছু মনে করোনি তো রাজীব? কিছু মনে করিনি, আমাদের আবার কথা। আর তাছাড়া আপনি তো আমাদের নিজেদের লোক, তাই না? নিজের লোক যদি মনে করো তাহলে একটা কথা বলবো, রাখবে? এতটা দয়া আপনি না করলেই ভালো করতেন পিছন। আমি নিশ্চয়ই ছোটখাটো কিছু একটা জোগাড় করে ফেলতে পারতাম। বেশ তো, যখন ওটা পাবে এটা না হয় ছেড়ে দিও। তুমি কিচ্ছু চিন্তা করো না, রাজীব নিশ্চয়ই যাবে। একা একা লড়াই করা যায় না রাজীব, একসঙ্গে লড়তে হয়। তুমি যে লড়াই শুরু করেছো, দেখবে তাতে জিত তোমারই হবে। যাক বাবা, দারুণ খবর, দারুণ। এত দিনে গোলুর একটা হিললে হলো, গোলুর তো একবারে লাইফ তৈরি হয়ে গেল। সত্যি দারুণ খবর। গোলু একটা নর্মাল লাইফ পেলো, কারণ সৎ ছেলে হয়ে বাঁচতে হবে না। দারুণ দারুণ খবর। চলুন ছোট মা, বাবাকে গুড নিউজটা দিয়ে আসি। চল চল। আমার বড় ভয় হয় বুঝলি, এভাবে ক্রমাগত বাধা পেতে পেতে সৎপথে থাকার চেষ্টাটাই ওনা ছেড়ে দেয়। না মা, রাজীব আর কখনো অসৎ পথে যাবে না, কখনো না। মা, আমি চাকরিটা পেয়ে গেছি। আমি চাকরিটা পেয়ে গেছি। সেজবুদ্দীপ, তোমার সঙ্গে একটা ছোট কথা ছিল। হ্যাঁ বলো প্লিজ, তুমি বা থেমে থাকবে কেন বল। বহুদিন ধরে তোমায় আমি বলছি অরিজিৎ, এই যে তুমি যা কিছু করছো না, এটা কিন্তু ভালো হচ্ছে। আরে নন্দিনী আন্টি, আব্দুলদা, তোমরা কখন এলে? তুমি চলে যাচ্ছ আর আমি এসে দেখা করব না, তা কখনো হয়? থ্যাংক ইউ, তোমরা আসাতে আমার খুব ভালো লাগছে। চলি নন্দিনী আন্টি। আরে থাক থাক, ভালো থেকো। ছেলেটারা জাস্ট পালিয়ে গেল রে। সোনালীকে এখনো তো ভুলতে পারিনি, এরাও শত্রু, মুখোশের আড়ালে।